আসছে, মুসলমানের কণ্ঠে আওয়াজটাকে বুলন্দ করে দিয়ে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহানায়ক, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীউল আম্বিয়া নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদের করেছেন। এইজন্য আমরা খুশি না বেজার যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলো। আসুন সেই মহান মুনিবের দরবারে আবারও কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্রশংসা, নবীর সম্মান গে, নবীর শানে দরুদ পড়ে স্মরণ করছি সেই সমস্ত ভাইদের যারা পৃথিবীর জমিনে, বাংলার জমিন সব পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই পৃথিবীর জমিনটাকে যারা লাল করে কবরে চলে গেল, সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আমি আপনাদের সম্মুখে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমরত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30তম পারা 92তম সূরা, সূরা আল-লাইলে কয়েকটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী দামি, নবীর জবান যতই দামি, নবীর উম্মত আমরাও দামি, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটা বাণী যা ইমাম হাফেজ জকিউদ্দিন আব্দুল আজিজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগিব আত-তারহিব কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, সে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই সূরার কয়েকটা আয়াতে কারিমাকে সামনে নিয়ে, নবীজি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাণীকে সামনে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দাও যা আমার এবং সকলের যেন দুনিয়ায় শান্তি, আখিরাতে নাজাতের উসিলা হয়ে যায়। বিমাশিয়াতিল্লাহ ওয়া ফি ফাদলিল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, দুঃখ করে বলতে হয়, সভাপতি মহোদয় দুঃখ করেছেন। এলাকার মানুষ এই যে একটা কোরআনের মাহফিলের আয়োজন করলেন, দূর থেকে বক্তারা আসবে, ইন্ডিয়া থেকে বক্তা আসবে, বাড়ি যায় বলবে বাংলাদেশের জামালপুরের বক্সিগঞ্জে গিয়েছিলাম, কোরআনের মাহফিলে মানুষ নাই, কোরআন মানুষ শুনে না। আমাদের সম্মানের ক্ষতি হবে কে হবে না? কে হবে কে হবে না? এই যে দারুর রাশাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই জান্নাতের বাগানের যা আয়োজন করা হয়েছে, এটা কি আমাদের জন্য আজকে নিয়ামত ছিল না? কি নিয়ামত ছিল না? এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করার দরকার ছিল কি ছিল না? তাহলে এই নিয়ামতের শুকরিয়া কেমনে হতো? এই নিয়ামতের শুকরিয়া তখনই হতো যখন সব মানুষগুলো রাস্তায় আর বাজারে আর বাড়িতে না থেকে এই জান্নাতি পরিবেশে প্যান্ডেলে এসে যদি সবাই হাজির হতো, তবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বড়ই নিমুখ হারাম, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আমরা করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে জানি না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে কোরআনুল কারীমে বলে দিলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, ইন্নাল ইনসানা, শুনে রাখো, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি লাকানুদ, মানুষ কতই না নিমুখ হারাম। মানুষ কি নিমুখ হারাম, শুকরিয়া আদায় করতে জানে না।
এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, এখনো অনেক মানুষগুলো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বাড়িতে পঙ্গু হয়ে চোখ হারিয়ে বসে আছে। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে সুস্থ রেখে আল্লাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। জান্নাতে একটা বাগানের আয়োজন হলো, আমাদের শুকরিয়া আদায় করার দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা নিমুখ হারামি জন্য আল্লাহ দুঃখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিলেন দুনিয়ার মানুষ, শোনো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, শুনে রাখো রে মানুষ, কে তোমাকে রবের শরণ থেকে গাফেল করে দিল? কোন বিষয়টা তোমাকে রবের শরণ থেকে গাফেল করে দিল? কি প্রতিবন্ধকতা তোমাদের ছিল যে রবের শরণে তোমরা আসতে পারলা না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, বাহিরে যারা আছেন বসেন, কপাল খুলে যাবে। আমি কয়টা কথা বলে আলোচনা আমি শেষ করব। আপনাদের আমি একটা পর্যায়ে একটা আশার আলো শুনিয়ে নেব। যে হাদিসটা উপরে ছিল তারগিব ও তারহিব, আশা ব্যঞ্জক একটা কিতাব থেকে, এবং নিরাশা ব্যঞ্জক, আশা ব্যঞ্জক এবং ভীতি প্রদর্শন, এই কিতাব থেকে একটা হাদিস আশার আলো আপনাদেরকে ছড়িয়ে দিবে। এই হাদিসকে সামনে নিয়ে, কোরআনের সূরা আল-লাইলকে সামনে নিয়ে আল্লাহ যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে। আসুন ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে সব গুনাহ মাফ করে, সবাইকে যেন জান্নাতে পৌঁছায় দেয়। সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আমি বললাম যে আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আল্লাহ হাদিস শরীফে আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের মাঠে বিচারের জন্য যখন বসবেন, লক্ষ কোটি মানুষগুলো যখন সামনে হাজির হবে, আমার আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে সকল মানুষরা যখন একত্রিত হবে, এই সকল মানুষদেরকে সামনে নিয়ে আল্লাহ তিন দলের মানুষদেরকে ডাক দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় দলের মানুষকে ডাক দিবে? হিসাব নেওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি সেই তিন দলে থাকতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করে নাই, শুরুর আগে বলবে, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররাই। অপর হাদিস, আইনাল মুহাব্বিনা আইনাল মুহাব্বিনা আল্লাযীনা ইয়াহমাদুনা রাব্বাহুম ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম ডাক দিবেন, আইনাল হামিদুনা, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রশংসা করেছো। কি করেছো? প্রশংসা যারা করেছো। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের ডাক দিবেন ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সুবিধায় অসুবিধায়, জেল জরিমানায়, যখন যে অবস্থায় ছিল, ওই বান্দারা যারা সবসময় আমি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ সেই বান্দাদের প্রথম ডাক দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কাদেরকে ডাক দিবে? প্রশংসাকারীদের। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের মুসলমান, আমাদের মাঝে এখন দুইটা জিনিস বেশি বিরাজ করে। কয়টা? একটা হলো হাই হাই, আর দ্বিতীয় হলো নাই নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই কেমন আছেন? হাই হাই ভালো না, কথা বলেন, বলে কি বলে না? ভাই ব্যবসা বাণিজ্য কেন কিরকম? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেন। কই ভাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? হাই হাই আর শুধু নাই নাই বলে কথা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে এই সবার সভাপতি প্রখ্যাত আলেমদ্বীন, যিনি মডেল মসজিদের খতিবগিরি করেন, আমি যদি জিজ্ঞেস করি, হুজুর কেমন আছেন? হুজুর যদি মুখটা ব্যাটকায় বলে, না বেশি ভালো না, আগামীকাল ফাউন্ডেশনেরা তার বেতন বাড়ায় দিবে। বাড়ায় দিবে? বেতন বাড়ায় দিবে না।
আপনি যদি বলেন ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন, কই নাই, ব্যবসা বাণিজ্য ডাউন। ব্যবসা বাণিজ্য কি? বাড়িতে খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়িটাতে বানাইছেন টাউন। কথা বলেন। যদি বলা হয় ভাই মাদ্রাসার জন্য মসজিদের জন্য 5,000 টাকা দেন, কই ভাই ব্যবসা বাণিজ্য ভালো না। আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যে বললা ব্যবসা বাণিজ্য ভালো না, আল্লাহ রাসূল বলে দিলেন যারা সর্বাবস্থায় ফিসাররাই ও দাররাই, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় যারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম তাদেরকে ডাক দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া ইয়াকুমুনা ওয়া হুম খালিল। আল্লাহর নবী বলেন তারা কম সংখ্যক হবে। আল্লাহ শুকরগারী বান্দারা হাসরের মাঠে কম সংখ্যক হবে। কি হবে? মাহফিল আমরা সংখ্যায় বেশি না কম? বাজারের সংখ্যায় বেশি না কম? রাস্তাঘাটের সংখ্যায় বেশি না কম? আল্লাহর নবী বলেন হাসরের মাঠেও তাই হবে। এই যেন ওয়াজের মাঠেও তাই হয়, মাঠেও তাই হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ওয়াহুম খলিল ওয়া ইয়াকুমুন, দাঁড়ায় যাবে আল্লাহর প্রশংসাকারীরা। আল্লাহর নবী বলেন তারা অল্প সংখ্যক হবে। আল্লাহর নবী বলেন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। তাহলে আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আমি এখন জিজ্ঞেস করব আপনারা কেমন আছেন? কি বলবো? আমি যদি বলি বেশি ভালো না, তাহলে আজকে কি এই মাহফিল কমিটি আপনাকে বরিশাল আপনার এই ময়মনসিংহ নিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে? তাহলে দরকারটা কি? তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা শুকরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? তাহলে সব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? জিজ্ঞেস করলে কেমন আছেন কি বলবো? ব্যবসা বাণিজ্য কেমন চলছে কি বলবো? যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? একটা আমল করা যাবে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবো না? 2 নম্বর আল্লাহ ডাক দিবেন আইনা তাতাজাফুনা আনিল মাদাজে। আল্লাহ ডাক দিবেন আইনা তাতাজাফা আনিল মাদাজে। যারা রাতের বেলায় ঘুমকে হারাম করে, যারা বিছানা ত্যাগ করে, আল্লাহর জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছো, সিজদা করেছো, আর আল্লাহর দেওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে যারা ব্যয় করেছে আর রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, তার মানে তাহাজ্জুদের নামাজ যারা পড়েছে আর আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিবের কাছে জন্য যারা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার হাসরের মাঠে তাদেরকে ডাক দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং ভয় এবং আশা নিয়ে কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। আল্লাহর দেওয়া রিজিক ব্যয় করবে, আল্লাহ দ্বিতীয়বার তাদেরকে ডাক দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাতের বেলায় রাতে ঘুম হারাম করে মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন উঠে আল্লাহর কাছে যদি কাইন্দে দিয়ে আমরা বলি আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আর আল্লাহর ভয়ে যদি আপনি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ মাম বাকা বি খাশিয়াতিল্লাহ কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর কি করে মিসলু এই প্রত্যেক চোখের ফুটাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিসলু জাবালে উহুদিন ফি মিজানিহি, প্রত্যেক চোখের ফুটাগুলোকে আল্লাহ উহুদ পাহাড় সমান বানাইয়া মিজানের পাল্লায় ওজন দিয়ে দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
আর এই প্রত্যেক ওলাহু ফি কুল্লি কতরাতিন, প্রত্যেক চোখের ফুটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আইনুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা নহর তৈরি করবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবং জান্নাতের দুই পাশ দিয়া আপনার জন্য বিশাল বিশাল অট্টালিকা বাড়ি গাড়ি থাকবে। এই বাড়ি গাড়িগুলো বক্সিগঞ্জের একতলা দুই তলার পাঁচ তলার বাড়ির মতো না। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর বাড়ি, এমন সুন্দর বিল্ডিং আপনাকে দিবেন। দুনিয়ার বিল্ডিং গুলা সাধারণ ইট দিয়ে বানানো হয়, জান্নাতের বিল্ডিং গুলো আপনার জন্য সাধারণ ইট দিয়ে বানানো হবে না। একটা ইট থাকবে লেবনাতুম মিনাল যাহাবি ওয়া লেবনাতুম মিনাল ফিদ্দা, একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে রূপার। আর এই যে গুইলা যে সিমেন্ট আমরা দেই মিক্সার বানানো হবে, এগুলো দুনিয়ার কোন কোম্পানির সিমেন্ট দিয়ে বানানো হবে না। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দামি ইয়াকুত জবরদস্ত পাথর দ্বারা আল্লাহ মিক্সার বানাইয়া স্বর্ণের উপর ইটগুলো দিয়া আপনার জন্য বিল্ডিং বানাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিল্ডিং গুলো এমন হবে ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, এমন সুন্দর বিল্ডিং বানাবে। আল্লাহ রাসূল বলেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এত সুন্দর মনোরম বিল্ডিং আপনার জন্য আল্লাহ বরাদ্দ করবে। দুনিয়ার চোখ যেটা কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান যেটার বর্ণনা কোনোদিন শুনে নাই, হৃদয় দিয়ে সেই বিল্ডিং এর স্ট্রাকচার কল্পনা করা যাবে না। এমন বিল্ডিং আল্লাহ আপনার জন্য দান করবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? দ্বিতীয় কাজ হলো রাতের বেলা উঠে বাবাজি আমাদের অবস্থা এমন হয়, আমরা তো আল্লাহর বান্দা দাবি করি, আমরা আশিকে রাসূল দাবি করি। আল্লাহর বান্দা যারা হবে তারা দিন কাটাবে সুন্দরভাবে, নামাজ রোজা দিন কায়েমের জন্য কোরআন হাদিসের আলোকে তারা চলবে, নম্র ভদ্রভাবে চলবে। আল্লাহর বান্দা সত্যিকারের বান্দা যারা হবে তারা রাতের বেলায় সিনেমা দেখে, ফেসবুক আর ইউটিউব দেখে দেখে তারা রাত্রি কাটাইবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, আমার ভাইরা, তিন নম্বর আল্লাহ ডাক দিবে এই বান্দাদেরকে, আল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তিন নম্বর ডাক দিবেন আইনা রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তৃতীয় যারা হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিবে, তারা হলো দুনিয়ার জমিনে যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়, যাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই, যাকাত দিতে বিরত রাখতে পারে নাই, পরকালের ভয় যাদের অন্তরে ছিল, এই পরকালের ভয় রেখে দুনিয়ায় যারা চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের শুরুতে তাদেরকে ডাক দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া ইয়াকুমুনা ওয়া হুম কলিল, এরাও সংখ্যায় কম হবে। এরপরও ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাদের জান্নাত দেওয়া হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে তিন শ্রেণী আমরা হতে চাই কি চাই না? আল্লাহ এই তিন দলের মধ্যে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য আমাদেরকে সব সময় প্রশংসা করতে হবে কার? জোরে বলি, প্রশংসা করতে হবে কার? আমার ভাইরা, দিনের বেলায় নামাজ রোজা সব করার পরে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করার দরকার আছে না নাই? এই গুণগুলা না থাকলে শুধু নামাজ পড়বো, কিন্তু আল্লাহর রিজিক আল্লাহর জন্য আমরা যদি না দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে চারটা চরিত্র। কয়টা? এক নম্বর হলো মানুষ, দেখেন এক ধরনের মানুষ আছে যারা কৃপণ। কি আছে? কৃপণ।
2 নম্বর হলো কঞ্জুস, আছে না নাই? 3 নম্বর হলো দাতা, 3 নম্বর কি? 4 নম্বর হলো দানবীর, 4 নম্বর কি? যারা কৃপণ হবে, এই কৃপণরা এমন সম্পদ উপার্জন করে নিজে খায়, অন্যরে দেয় না, এমন লোক সমাজে আছে না নাই? 2 নম্বর হলো কঞ্জুস, যারা নিজেও খায় না অপর কেউ দেয় না, এমন লোক আছে না নাই? দেখবেন তার 99 লক্ষ টাকা আছে, চিন্তা করে কেমনে 1 কোটি বানানো যাইব, নিজেও খাবে না অন্য কেউ দিবে না, এমন চরিত্রের লোক আমাদের সমাজে আছে না নাই? 3 নম্বর চরিত্র হলো যারা দাতা, যারা নিজেরা খায় অন্যের জন্য দান করে, মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, এতিমখানা দেয়, গরিবদের জন্য দেয়, কথা বলেন ঠিক কিনা? আবার আরেক শ্রেণী আছে যারা দানবীর। তারা কি? যারা দানবীর তারা শুধু নিজেই খায় না, বরং অন্যের জন্য যদি সব দেওয়া লাগে নিজে খাওয়া বাদ দিয়া সব কিছুই জনগণের জন্য বিলিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লাইলের মধ্যে 2 শ্রেণীর ব্যক্তির কথা বর্ণনা করেছেন। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো যারা দানবীর, আরেক শ্রেণী হলো যারা কৃপণ। তারা কি? কৃপণ। দানবীর এবং কৃপণ 2 শ্রেণীর মানুষের চরিত্র তুলে ধরেছেন। আমরা জানি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে দানবীর ছিল কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে কাফের বেঈমানের মধ্যে কৃপণ ছিল আমরা জানি, কারণ তো ছিল, কিন্তু আল্লাহ রাসূলের সময় উবাই ইবনে খালফ এত কৃপণ ছিল যে তার সম্পদ ব্যয় করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই 2 জনের চরিত্র আল্লাহ এই কোরআনুল কারীমে তুলে ধরেছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরাতুল লাইল, সূরার নাম কি? সূরা লাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই 3টা কসম গাইছেন। কয়টা কসম? আমরা অনেক সময় কসম মানুষকে কথা সত্যায়ন করার জন্য বলে আল্লাহর কসম আমি এটা নেই নেই, কথা বলে ঠিক কিনা? তখন আমরা মোটামুটি বিশ্বাস করি আসলে সেই লোকটা কি এটা নেই না, যদি কসম কাছে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তবিয়ত বুঝে কসম করে কিছু কথা আমাদের জানাই দিয়েছেন। মানুষের তবিয়তকে সামনে নিয়ে আল্লাহ কসম করে আমাদের জানাই দিয়েছেন যে রাতের শপথ। কিসের শপথ? রাতের শপথ যখন তা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, দিনের শপথ যখন তা আলোকিত হয়ে যায়, নর এবং নারীর শপথ যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ করেছেন, দিনের শপথ করেছেন, নর এবং নারীর শপথ করেছেন। তার মানে হলো রাতের ফায়দা ভিন্ন, দিনের ফায়দা ভিন্ন, নরের ফায়দা ভিন্ন, নারীর ফায়দা ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। নারীদের কাজ হলো ঘরে বসে ঘরে থাকবে। কোথায় থাকবে? ঘরে থাকবে। প্রয়োজন পড়লে পর্দা ঠিক রেখে বাজার ঘাট সব কিছু করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আর পুরুষের কাজ হলো তারা বাইরে যাবে, চাকরি বাকরি করবে এবং তারা উপার্জনের জন্য বাইরে যাবে। ঘরে যখন ফিরবে ওই মহিলাদের কাজ হলো স্বামীর সেবা শুশ্রূষা করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 3টে কসম খাওয়ার পরে আল্লাহ জানাই দিলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা। দুনিয়ার মানুষ শোনো রে, তোমাদের প্রত্যেকের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
এক একজনের কাজ এক এক রকমের হয়। কারো কাজ হলো কারো অর্থ সম্পদ দিয়া মসজিদ প্রতিষ্ঠা হয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সমাজে গরিব যারা আছে তাদের কাজে লাগে। আবার কারো অর্থ সম্পদ দিয়া যাত্রা মঞ্চ, সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পদ দিল, এই সম্পদটা সে ভালো কাজে ব্যয় করে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ব্যয় করে। এই সম্পদওয়ালা মানুষটা জান্নাতে যাওয়ার জন্য সুব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? আবার যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলে, সম্পদটা সে ভালো কাজে ব্যয় না করে খারাপ কাজে ব্যয় করে, জাহান্নামে যাওয়ার পথটা সুগম করেও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা?